আমরা আজকে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লোকাল সার্ভারে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাই কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে ইনস্টল করা যায়। তাই জ্যাম্প সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এটা আমরা দেখব। শুরুতে আমাকে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা নামাতে হবে ওয়েবসাইট থেকে। wordpress.org থেকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করব। সাইডে আসার পর রাইট কর্নারে দেখতে পারেন গেট ওয়ার্ডপ্রেস, ক্লিক করলাম। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটা। তো আমার সফটওয়্যার ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে। ডাউনলোড ফাইল থেকে আমি সরাসরি দেখাই। এই অপশনটা আমার না করলে হবে, টাইম নষ্ট করে লাভ নেই। সরাসরি আমি ওয়ার্ডপ্রেস এর ডাউনলোড ফোল্ডারে চলে যাই। এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। এই সফটওয়্যারটাকে আমি ওয়ার্ডপ্রেসটাকে আমি করব, এক্সট্রাক্ট করব। এটা এক্সট্রাক্ট করলে এরকম ফাইল শো করবে, আমাকে এরকম ফাইল দেখাবে। জাস্ট এইটা 6.4.3 জাস্ট আমি এখানে ওপেন করলাম। ওয়ার্ডপ্রেসের ভিতরে এই যে ফাইলটা আছে এটাকে আমি কপি করে নিয়ে যাবো এখান থেকে। টোটাল আমার 19টা ফাইল আছে এখানে। এই ফাইলটাকে কপি করে আমি সরাসরি সি ড্রাইভে যাবো, যেখানে আমাকে ওয়ার্ডপ্রেসের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে বা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা থাকবে আমার লোকাল সার্ভারে, অর্থাৎ সি ড্রাইভে থাকবে। সি ড্রাইভে আসার পর আমি যাব জ্যাম্পে সরাসরি। এটা জ্যাম্প সার্ভার। জ্যাম্পে আসার পর এইচটি ডক্সে এসে আমি ওয়ার্ডপ্রেসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফ্রেশ প্রজেক্টের জন্য ফোল্ডার। সাপোজ আমি নাম দিলাম সরাসরি ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেস নাম দিয়ে আমি এখানেই করি। ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি আমার প্রজেক্ট নেম, যে নামে আমি একটা সাইট ক্রিয়েট করব লোকাল সার্ভার, সেই নামে আমি একটা ফোল্ডার করব। এখন রাইট বাটন ক্লিক করে আমি একটা ফোল্ডার নেব। এখানে ফোল্ডারের নাম দেব মাই ফার্স্ট, অথবা নেই WP1, সাপোজ WordPress 1। এই সাইটটার নাম হচ্ছে WordPress 1 সাইট। WP টু স্পেসিফিক WP সাইট 1, তার মানে আছে WordPress সাইট 1। এই নামে আমাকে মূলত একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এর ভিতরে আমি যে ফাইলগুলো কপি করে আনছি, বিশেষ করে ওয়ার্ডপ্রেস থেকে, এই কপিড ফাইলগুলো আমাকে কি করতে হবে, আমি এই নতুন যে ফোল্ডার ক্রিয়েট করলাম জ্যাম্প htdocs ওয়ার্ডপ্রেস htdocs ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমি ফাইলগুলো বা ফোল্ডার্স এগুলো আমি করব, পেস্ট করব। ওকে, ডান। দেন আমাকে কি করতে হবে, আমি এখান থেকে সরাসরি জ্যাম্প সার্ভারটাকে ইনস্টল রান করব। যে জ্যাম্প রান করার জন্য এটা আমি দেখাই। আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করার পর আমাকে এই ফাইলটা রান করতে হবে। রান করার জন্য আমাকে সর্বপ্রথম জ্যাম্পটাকে রান করতে হবে। জ্যামের এখানে আমার শর্টকাট করা আছে, এখান থেকে দিতে পারেন সরাসরি, অথবা আমি যদি শুরু থেকে দেখাই, বিশেষ করে আমার ফোল্ডার ক্রিয়েট করা শেষ, এখন আমাকে জ্যাম্পটাকে রান করতে হবে, জ্যাম্প সার্ভারটাকে।
রান করতে হলে আমি আবার শুরুতে লোকাল সার্ভারে যাব, সরি লোকাল বলতে আমি সি ড্রাইভে যাব, সি ড্রাইভে যাওয়ার পর জ্যাম্প ক্লিক করব, ক্লিক করার পর নিচ থেকে এখান থেকে জ্যাম্পের নিচের দিকে স্ক্রল করে আমি কন্ট্রোল ফাইলটাকে জ্যাম্প কন্ট্রোল ডট exe ফাইলটাকে ডাবল ক্লিক করব। দেন এটা রান করা ছিল, জাস্ট এখান থেকে ওপেন করে এরকম স্টপ থাকবে, আমি জাস্ট স্টার্ট করব, স্টার্টে ক্লিক করলে রান হবে। মানে সার্ভারটা আমার ওপেন এখন। এখন আমাকে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখব, তারপর লিখব প্রজেক্টের নাম, প্রজেক্ট ফোল্ডারের নাম, প্রজেক্ট ফোল্ডারের নাম আছে ওয়ার্ডপ্রেস। আমরা সরাসরি নামটা দেখে আসি, পাতটা দেখে আসি কি লেখা আছে। বারবার আমি শুরু থেকে দেখাচ্ছি যাতে ভুল না হয়। সি ড্রাইভে আসবো, জ্যাম্পে যাব, htdocs, দেন ওয়ার্ডপ্রেস, wp সাইট অন, তার মানে এইটা আছে আমার পাথ। লোকাল হোস্টের পরে আমি ওয়ার্ডপ্রেস, তারপর wp সাইট অন লিখব। এখানে ব্যাকস্ল্যাশের পিছনে মানে যে স্ল্যাশ দেওয়া আছে এটা ব্যাকস্ল্যাশ, বাট আমি দেবো ফরওয়ার্ড স্ল্যাশ। এইটাকে পাথটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, বাট আমাকে কি করতে হবে, আমার ব্যাকস্ল্যাশটাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস wp সাইট অন, এটা আছে আমার সাইডে ফোল্ডার নেম, দেন এন্টার প্রেস করলাম। ওয়ার্ডপ্রেস কনফিগার বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হলো। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে, ল্যাঙ্গুয়েজটাকে আমি কন্টিনিউ করবো ল্যাঙ্গুয়েজ লিখে, দেন লেটস গো। এখানে এসে আমাকে একটা কাজ করতে হবে, আগে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে ডাটাবেস নেম দেওয়া আছে, ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমার আগের মতো লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি বাই অ্যাডমিন লিখে এন্টার করবো, মাইস্কুয়েল ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কি নামে ক্রিয়েট করতে হবে, আমি এইখানে যে নাম দেবো ডাটাবেসের ঠিক সেম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসতে হবে আমাকে এখানে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি বাই অ্যাডমিন আসার পর আমাকে এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেসে ক্লিক করব, এইখানে আমি ডাটাবেসের সংক্ষেপ জন্য DB1 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি, DB1 মানে ডাটাবেস 1, আর একটু যদি বড় করি WPDB1, এটা ডাটাবেস নেম, ক্রিয়েট। তার মানে এইটা আমার ডাটাবেসের নাম, এই ডাটাবেসের নামটা আমি এখানে ডাটাবেস নেমের এখানে পেস্ট করব। ইউজার নাম দিতে হবে রুট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, লোকালহোস্ট আনচেঞ্জ, নিচের টেবিল প্রিফিক্সটা আনচেঞ্জ থাকবে। ডাটাবেস ক্রিয়েট করলাম মাইস্কুয়েল ডাটাবেস থেকে, তারপর ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডাটাবেস হোস্ট লোকালহোস্ট, টেবিল প্রিফিক্স as previous, যা ছিল আমি চেঞ্জ করলাম না, আনচেঞ্জ, দেন সাবমিট, রান দ্য ইনস্টলেশন। সরি,
এইটা আমার জাস্ট র্যান্ডমলি একটা নাম দিতে পারে, সাইটের টাইটেল মাই ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট। ইউজার নেম দেবো আমি এখানে অ্যাডমিন, কারণ এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে ড্যাশবোর্ড ঢুকতে হবে। আমি একেবারে সহজ একটা পাসওয়ার্ড যাতে মনে থাকে কনফার্ম করে দিই। এখানে র্যান্ডমলি একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে, ভ্যালিডেশন লাগবে না। লোকাল সার্ভার এই কারণে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিলে হবে, gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজে টিক দেবো, তার মানে এটাকে আমি ইন্ডেক্স করতে চাই না, এই কারণে টিক দিতে হবে আর কি। যেহেতু লোকাল সার্ভারে আমি সাইটটাকে রান করছি, এক্ষেত্রে আমাকে এখানে টিক দিয়ে রাখতে হবে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে হিট করব। ওকে, ডান। আমার সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। নাও আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখে আসি। যদিও নেক্সট ভিডিওতে পড়বে, আমরা জাস্ট ড্যাশবোর্ডে লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমার ইউজার নেম ছিল হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6 7 8, পোস্ট লগ ইন। ওকে, ফাইন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এ পর্যন্ত আজ শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা লোকাল সার্ভার পরিবর্তে আমরা তখন লাইভ সার্ভার বা cPanel ইনস্টলেশন দেখাবো, ওয়ার্ডপ্রেস কিভাবে cPanel ইনস্টল করে বা লাইভ সার্ভারে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।